আমার প্রশ্নই থাকবে ফরহাদ ভাইয়ের কাছে, একজন নারী শিক্ষার্থী হিসেবে আপনারা যে বলছেন আপনারা নারীদেরকে সুরক্ষা দিবেন বা তাদেরকে সেফটি ইনশিওর করবেন, এখন আমরা দেখতে পেয়েছি যে এরকম একটি কাহিনী হয়েছে যে একজন নারী হেনস্থাকারীকে আপনারা নিজেরা গিয়ে থানায় গিয়ে তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে ফেরত নিয়ে এসেছেন, এবং কিছুদিন আগে যে টিসিতে একটি কাহিনী হলো যে একজন নারী শিক্ষার্থীকে রেকর্ড করার ব্যাপারে পরে তারা জানা গিয়েছে যে শিবিরের সাথে সম্পৃক্ত। এটা নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন, এটা নিয়ে আপনারা কি অ্যান্সার দিবেন? এবং আপনাদেরকে বিরুদ্ধে কোনো কমেন্ট করা হলে বা ফেসবুকে কিছু করা হলে হাজার হাজার যে বট অ্যাকাউন্ট আপনাদের সমর্থন করে যে নারীদেরকে হেনস্থা করে অনলাইনে, এটার ব্যাপারে আপনারা কি বলছেন? আপনাদের কিভাবে আমরা সমর্থন করবো? আমরা কিভাবে বুঝতে পারবো যে নারী হিসেবে আপনারা আমাদের উপর কোনো থ্রেট হয়ে দাঁড়াবেন না? আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে শিবিরের ভাইয়ার কাছে। তো নারীদের পোশাকের স্বাধীনতা এই বিষয়টা এখন খুব আলোচিত হচ্ছে। তো নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে আপনাদের কোন অবস্থানে আপনারা আছেন, বা আপনারা নির্বাচিত হলে কোন অবস্থানে থাকবেন, সেটাই আমি জানতে চাচ্ছি। বোনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রশ্নটা আশা করছিলাম আসলে, যে এই প্রশ্নটা খুব ইমিডিয়েট আসা দরকার। এই জন্য কারণ একটা ঘটনা আমাদের দিক থেকে, পুলিশের দিক থেকে সংশ্লিষ্ট সাক্ষ্য জানা ছিল, তাদের ফিডব্যাক যাওয়ার পরেও যখন হামিমের মতো তরুণ নেতারা মিথ্যা ফ্রেমিং করে, এই প্রশ্নটা আসা উচিত ছিল। প্রশ্ন উত্তরে যাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম, শাহবাগে ফুলের মালা নারী হেনস্থার একটা ঘটনা ইস্যু আসছে। সেটি হচ্ছে নারী হেনস্থার ঘটনা ক্রিমিনাল ছিল, তাকে যখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে তখন একটি গ্রুপ, বাইরের একটি গ্রুপ হঠাৎ শাহবাগ থানা ঘেরাও করে। এটি বাংলাদেশে অনেক রকমের গ্রুপ আছে, এবং ঘেরাও করার পর তাকে থানা থেকে রাতের বেলা ছিনিয়ে নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে একটা গ্রুপ। পরবর্তীতে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাচ্ছে, মানে এই যে একটা পারস্পরিক একটা ক্লাস, তখন আওয়ামী লীগের এজেন্ডা যারা সার্ভ করতো তারা এটাকে আরো আগুন ঢালে, ওই গ্রুপ ভার্সেস শিক্ষার্থী পারস্পরিক ক্লাসে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন শাহবাগ থানার ওসি এবং এডিসি, এই রমনাজনের এডিসি আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে ফোন দিচ্ছিল একসাথে, যে ভাই এটা সলভ করতে হবে, এখানে বড় সংঘাত লেগে যেতে পারে, এবং তখন একটা অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছিল। তখন আমরা কি ব্যবস্থা করছি, সেটা হচ্ছে তাকে থানায় রাখা এবং এদেরকে যে কোনো মূল্যে পাঠানোর ব্যবস্থা করা, এই সংঘাতটা মিনিমাইজ করে তাকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করেছি। এটি তখন যখন এই যে আমাদের ছাত্রদলের নাসির ভাই চমৎকার ভাবে কবিতার মতো করে মিথ্যা বললেন সবার সামনে, তখন পুলিশের এডিসি এবং পুলিশের ওসি পাবলিকলি মিডিয়া এসে বলছে এই ঘটনা মিথ্যা ফ্রেমিং হচ্ছে, ঘটনা এরকম না, এটা মূলত তাকে কোর্টে পাঠানোর জন্যই, হেল্প করার জন্যই সে পুলিশের আহ্বানে এসে রেসপন্স করছে। এটা আমাদের দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একটা সংঘাতে জড়াই যাচ্ছে, কারো ট্র্যাপে পা দিচ্ছে, আবার ওদিকে বাইরে একটা গ্রুপ ইউনিভার্সিটিতে একটা ম্যাসাকার করতে আসছে, এটাকে মিনিমাইজ করা, এটা আমাদের দায়িত্ব ছিল। দ্বিতীয় হচ্ছে টিএসসির প্রোগ্রাম নিয়ে আলাপ আসছে। টিএসসি এটা স্পষ্ট, গতকাল এই অভিযোগের জবাব দেওয়া হয়েছে, এবং স্পষ্ট করে আমরা বলছি যে এই অভিযোগ অসত্য, এবং এই অভিযোগ অসত্য। সেদিন যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সাথে আজকে যে সহ আলোচক আছেন তাহমিদ আল মুদ্দাসির, তিনিও সেখানে ছিলেন। তিনিও এই ঘটনায় সরাসরি এটা সাক্ষ্য দেবেন যে সেখানে এস এম ফরহাদ ঠিক কি কারণে গিয়েছিলেন। ফলে আমরা স্পষ্ট করে বলতে চাই যে অভিযোগ আমাদের এখানে দেওয়া হচ্ছে, এবং প্রশাসন এটা ক্লিয়ার করবে যে ঠিক কি কারণে সেখানে উপস্থিত ছিলেন। আমি শেষ করি, আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। দেখুন আমরা দুইটা লেয়ারে বলেছি যে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং দেশীয় আইনে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ভিকটিমরা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং আইনগত যদি কোনো পদক্ষেপ নেন, আমরা সেখানে সহায়তা করব। আমরা কি দেখতে পেয়েছি যে কমেন্টে সে শিবির হিসেবে নিজেকে উপস্থাপন করছে, কিন্তু আমরা যখন প্রোফাইলে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যিনি ভিপি পদপ্রার্থী তার প্রচারণার পোস্ট শেয়ার করা হচ্ছে, অর্থাৎ এটা সম্পূর্ণ ফ্রেমিং। এবং আমরা এই জিনিসটা দেখেছি, এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের এবং পরবর্তীতে আবার ক্ষমা তাকে চাইতে হয়েছে। আপনি বিশ্ববিদ্যালয় লেভেলের ছাত্র শিবিরের একজন নেতার ব্যাপারে এই এলিগেশনটা নিয়ে আসেন। আমরা সরাসরি এটা দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব কুরুচিপূর্ণ ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ভিসিকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কোন নেতৃত্বস্থানীয় ব্যক্তির এই ধরনের কমেন্ট দেখাতে পারবেন? এটা পারবেন না। অর্থাৎ যেই দলের নেতা এই ধরনের কমেন্ট করতে পারেন, তাদের কর্মীরা এই ধরনের কমেন্ট করতে পারেন, এবং ফ্রেমিং এর মাধ্যমে কমেন্ট করতে পারেন। আমি এটা মনে করি এবং আশা করি আপনারা আমাদের জবাব পেয়ে গেছেন। ওই ঘটনার সঙ্গে মুদাসসিরকে বলা হচ্ছিল, মুদাসসিরের কিছু বলার আছে কিনা আচ্ছা, ফুলের মালার বিষয়ে? হ্যালো, আচ্ছা, এখানে আমার কাছে মনে হচ্ছে দুটো বিষয় মিলিয়ে ফেলা হয়েছে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণব, আরেকটা হচ্ছে চট্টগ্রামে লাথি দেয়া এক নারীর কথা, যাকে হচ্ছে ফুল দিয়ে বরণ করা হয়েছিল, যার সাথে হচ্ছে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল। এখানে অর্ণবের ব্যাপারে যেটি হয়েছে, সেখানে হচ্ছে তখন রমজান মাস চলছিল, রাত 2টার সময় রমনা জোনের ডিসি মাসুদ ভাই আমাকে কল দিয়েছিলেন, এবং শাহবাগ থানার ওসি উনি আমাকে কল দিয়েছিলেন। তো সেখানে আমাকে ডাকার উদ্দেশ্য ছিল, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট এবং এর পাশাপাশি বিভিন্ন যারা নিজেদেরকে তাওহিদি জনতা হিসেবে ট্যাগ করে এরকম কিছু মানুষ তারা সেখানে উপস্থিত ছিল। তো তারা হচ্ছে তখন অর্ণবকে জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, যে তারা সেখানে অর্ণবকে থাকতে দেবে না। তখন অর্ণবের বাবা সহ সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিল। আমি তাদের সাথে কথা বলি এবং তাদেরকে জুডিশিয়াল প্রসেসে যেতে বলি, এবং এখানে আমার ভূমিকা ছিল, কিংবা হচ্ছে এখানে পরবর্তীতে এস এম ফরহাদ আসেন, আমি তখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক। তো সেই পদাধিকার বলেই এবং আমাকে একজন ছাত্রনেতা হিসেবেই সেখানে ডাকা হয়েছিল। তো সেখানে আমাদের যেটা দায়িত্ব ছিল, আমাদেরকে তিনি যে জন্য অনুরোধ করেছেন যাতে আমরা তাদেরকে কনভিন্স করি তারা লিগ্যাল ওয়েতে আগান, এবং তাদেরকে লিগ্যাল প্রসিডিওরে আগানোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ রমনা জোনের এসি ডিসি সহ আরও অন্যান্য যারা কর্মকর্তা ছিল তারা সকলেই সেখানে উপস্থিত ছিল। তো সেখানে আইন বহির্ভূত
অন্য কোনো কিছু হয়নি, পুরো সিস্টেমটাকেই যাতে একটা মব না হয়ে লিগ্যাল প্রসেসে হয় সেই জন্য হচ্ছে আমরা এখানে মিডিয়েটরের কাজ করেছিলাম। এখানে অন্য কোনো ধরনের কার্যক্রম ছিল না। ধন্যবাদ। জি, সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, একটু আপনার কাছে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে চট্টগ্রামের ঘটনায় সর্বপ্রথম যে পাবলিকলি প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই ব্যক্তি আমি, এবং এখনো আপনারা যে আমার ফেসবুক প্রোফাইলে দেখে আসতে পারেন যে আমি এটার প্রতিবাদ জানিয়েছিলাম এবং পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেটারও প্রতিবাদ জানিয়েছি। ফলে কারো একটা কার্যক্রম হঠাৎ করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, দায় দিয়ে দেওয়ার যে রাজনীতি, সেটা কারা করে সেটা আমরা জানি।